দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে অঞ্চলটিতে চলছে দখলদার বাহিনীর অব্যাহত বোমাবর্ষণ। তবে ইসরায়েলি দাবিকে হিজবুল্লাহ অস্বীকার করলেও লেবানন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়ের মুখোমুখি হবে বলে জানিয়েছে লেবানীয় প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্পেন সহ বিভিন্ন দেশ। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের লাগাম টানতে পারে কেবল যুক্তরাষ্ট্র। গত 2 সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সহিংসতা বেড়েছে নাটকীয়ভাবে। এবার তা স্থল অভিযানে গিয়ে ঠেকল। দক্ষিণ লেবাননে স্থল অভিযানের দাবি করে ইসরায়েলি বাহিনী বলেছে লেবাননবাসীকে টার্গেট করে নয়, হিজবুল্লাহকে নির্মূলের লক্ষ্যেই এমন হামলা তাদের। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি অস্বীকার করেছে হিজবুল্লাহ। বিষয়টি স্পষ্ট না করলেও লেবানন ইতিহাসের সবচেয়ে ভয়ানক অধ্যায়ের মুখোমুখি বলে জানিয়েছেন লেবানীয় প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এদিকে লেবাননে ইসরায়েলি স্থল অভিযানে উদ্বেগ জানিয়েছে স্পেন সহ বেশ কয়েকটি দেশ। তারা নেতানিয়াহুর প্রতি স্থল অভিযান বন্ধের দাবি জানিয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের আগ্রাসনে লাগাম টানতে পারে যুক্তরাষ্ট্রই। মধ্যপ্রাচ্যের বিশ্লেষক হিসেবে আমার মনে হচ্ছে অঞ্চলটিতে এই মুহূর্তে বিশাল রাজনৈতিক শূন্যতা রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা নেতানিয়াহু সরকারের অব্যাহত আগ্রাসনের লাগাম দিতে পারে। অন্যদিকে ইসরায়েলি বর্বরতাকে সমর্থন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার বলেছেন ওয়াশিংটনের উচিত তেল আবিবকে লেবাননকে পুরোপুরি ধ্বংসের সুযোগ করে দেয়া। এ সময় প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির চেষ্টার সমালোচনাও করেন কুশনার। আসমাতুলি, নিউজ 24।